আব্বু খুব আদরের সাথে আমাকে তুলে নিয়ে গেল। সে আমাকে বিছানায় নিয়ে গেল এবং আমার উপর একটা কম্বল বিছিয়ে দিল এবং নিজেই আমার সাথে শুয়ে গেল। আমার কিন্তু খুব লজ্জা লাগছিল, আমি ভাবছিলাম এখন কি করব। কিন্তু ততক্ষণে আব্বু তার কাজ শুরু করে দিয়েছে। আমি বারবার বললাম, আব্বু, আমি তোমার মেয়ে। বন্ধুরা, আমার একটাই ছোট পরিবার। আমার মামা আর আব্বু মদের দোকানে কাজ করে এবং তার দোকানটাও খুব ভালো চলে, তাই আমাদের বাড়িতে সবকিছু আছে। আমার গ্রামের বাড়ির সব ছেলে আমার জন্য পাগল, কারণ আমি খুব সুন্দরী আর কোমল মেয়ে, কিন্তু আমি যত সুন্দরীই হই না কেন, আমিও সমানভাবে নিরীহ। রাতে ভেজা বিছানায় ঘুমাতে ভয় পেতাম, তাই আমি আমার মামার সাথে তার ঘরে ঘুমাই। বাবা সবসময় আমার মামাকে বলতেন যে এখন আমাদের মেয়ে বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়া উচিত। এই কথা শুনে আমি লজ্জা পেতাম। ডিসেম্বরের একটা দীর্ঘ ঠান্ডা রাত ছিল। কাকা আর ভাই আমার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলেন। তখন তারা আমার কাছেই ঘুমাচ্ছিলেন। কাকা ছাড়া আমার ঘুম আসছিল না এবং খুব ঠান্ডাও লাগছিল। আমি হিটার চালু করার কথা ভাবছিলাম, যাতে ঠান্ডা একটু কমে যায় এবং ঘরটাও গরম হয়। তাই আমি রান্নাঘরে গিয়ে একটা ম্যাচবক্স নিয়ে হিটার চালু করলাম। কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল যে রান্নাঘর থেকে ম্যাচবক্স তুলতে গিয়ে এক টুকরো তরকারি আমার গায়ে পড়ে গেল এবং তরকারি আমার জামাকাপড়ে পড়ল। খুব রেগে গিয়েছিলাম যে খুব ঠান্ডা, আর সেই তরকারির উপরেও আমার জামাকাপড়ে পড়ল। আমি ঘরে এসে হিটার চালু করে কাপড় শুকাতে শুরু করলাম। কিন্তু তরকারি আমার শরীরেও পড়ে গিয়েছিল, যার কারণে আমি খুব বিভ্রান্ত বোধ করছিলাম। আমি হিটারে পানি গরম করে স্নান করতে গেলাম। স্নান শেষ করে মনে পড়ল যে আমি অন্য কাপড় আনতে ভুলে গেছি। এখন একই তরকারির কাপড় আর পরা যাবে না। তাই আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে ঘরটা গরম হয়ে গেছে এবং আমার স্নান করার দরকার ছিল না। মনে হচ্ছিল যেন আমি একটা তন্দুর ছুঁয়েছি। তারপর আমি বুঝতে পারলাম যে আমি স্নান করে সরাসরি হিটারের পাশে বসেছি। কিন্তু এখন লাভ কি? আমি তাড়াতাড়ি উঠে চলে যেতে শুরু করলাম। তারপর আব্বু আমাকে থামিয়ে বললেন, আমি তো কারণ ছাড়াই বলিনি যে তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছ। আব্বু আমাকে আদর করে তুলে নিলেন। আমাকে বিছানায় শুইয়ে দিলেন। কম্বলটা গায়ে দিয়ে আমার সাথে শুয়ে পড়লেন। আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে এখন আমার কি করা উচিত। কিন্তু ততক্ষণে আব্বু কাজ শুরু করে দিয়েছে। আমি তাকে অনেক বলেছি যে আব্বু, আমি তোমার মেয়ে। আমার এখনো বিয়ে হয়নি। কিন্তু এখন সে আমার একটা কথাও শুনছিল না এবং আমাকে বলছিল যে একবার খেলো, তাহলে তুমি বাজাতে শিখবে। আমিও আব্বুর সাথে খেলতে শুরু করলাম এবং তাকে মন দিয়ে সমর্থন করতে লাগলাম। যখন আব্বু আমাকে জোরে ছেড়ে দিল, তখন রক্ত বের হতে লাগল। আব্বু খুব দ্রুত খেলছিল কারণ সে একজন বৃদ্ধ খেলোয়াড় ছিল। কিন্তু আমি কখনো এমন খেলা খেলিনি, তাই আমি খুব ক্লান্ত ছিলাম। যখন আব্বু খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন আমি স্বস্তি পেয়েছি। তখন আমিও 2-3 বার স্বস্তি পেয়েছি। কিন্তু আমি বুঝতে পারিনি কখন আমার ভাই বাড়ি ফিরে এসে আমাকে আর আব্বুর ঘরের কাজকর্ম দেখছিল। এবার আব্বুও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাই আমার কাছে এসে বলল, চলো, তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাব। রাতে আব্বুর কারণে আমি খুব ক্লান্ত ছিলাম। তাই আমি রাজি না হয়ে আব্বু আর ভাইদের জন্য নাস্তা বানাতে লাগলাম। নাস্তার পর আব্বু দোকানে গেল, তখন ভাই আমাকে আলমারি থেকে আমার কাপড় বের করে শুকাতে বলল। আমি ভাইয়ের কাপড় বের করতে গেলাম। আলমারির কাছে ঝুঁকে পড়লে ভাই আমার কাঁধে হাত রাখল। আমি বললাম, ভাই, তুমি কি করছো? তারপর ভাই বলল, আমি রাতে বাড়ি ফিরেছি এবং আব্বুর সাথে তুমি যেসব ঘরোয়া কাজ করেছ তা দেখেছি। এই সব শুনে আমার ভয় হয়ে গেল যে ভাই যদি কাকাকে বলে, তাহলে কাকা আমাকে আর বাবাকে ক্ষমা করবেন না। আমার মন খারাপ দেখে ভাই বলল যে আমি এক শর্তে কাউকে বলবো না। শুধু যদি তুমি আমাকেও শান্তি দাও এবং রাতে আমার ঘরে ঘুমাও, কাকার ঘরে না। ভাইয়ের কথা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। আমার মন খারাপ ছিল, কিন্তু ভাইয়ের সাথে একমত হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বাবাকে সবকিছু বলেছিলাম এবং তারপর প্রতি রাতে ভাই আর বাবা দুজনেই কিছুক্ষণের জন্য একসাথে আসত
এবং আমার সাথে ঘরের কাজ করত। আমি খুশি হতাম এবং তারা দুজনেই খুশি ছিল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।